ভাই ভাই আপনি এখন আমাকে ডিস্টার্ব দেন না কাজে। ভাই 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 1 মিনিট আপনার সাথে 1 মিনিট। না আমি ভাই 1 মিনিট আপনার সাথে সাক্ষাৎ করব ভাই 1 মিনিট প্লিজ। ভাই ভাই দয়া করে 1 মিনিট আমাকে সাক্ষাৎকার নিতে দিন ভাই 1 মিনিট। তাহলে 1 মিনিট। দর্শক আমরা ইতিমধ্যে খোঁজ পাইছি যে গজারগাড়ি বিলের মাঝখানে নাকি একজন সুদর্শন পুরুষ আছে, সে নাকি পাট টানতে। তো চলুন আমরা আজকে সেই সুদর্শন পুরুষের সাথে 1 মিনিট সাক্ষাৎকার নেব। আসুন, এটা হচ্ছে কিন্তু সেই বিপজ্জনক রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু সুদর্শন পুরুষ নাকি পাট টানতেছে, আমরা খোঁজ পাইছি। তো চলুন দেখা যাক কি হয়। দর্শক আজকে আমরা আছি হচ্ছে গজারগাড়ি বিলের মাঝখানে। আমরা জানি যে এখানে একজন নাকি সুদর্শন পুরুষ আছে আর সে নাকি এখন পাট টানতেছে। তো চলুন আপনারা সবাই এবং আমি সহ সুদর্শন পুরুষের সাথে কিছু সাক্ষাৎকার নেওয়া যাক। আসলে সে কেমন করে সুদর্শন পুরুষ হলো, যাকে দেখে তো আমাদের রুচি হয় না। আসলে সে তৃতীয় লিঙ্গের নাকি চতুর্থ লিঙ্গের, নাকি হচ্ছে পুরুষ নাকি মহিলা নাকি মিসাওয়াল, আমরা সেটাই দেখবো। তো আমাদের সাথেই থাকুন, আমরা এখনই চলে যাচ্ছি সুদর্শন পুরুষের কাছে। লেটস গো। ভাই ভাই আপনি এখন আমাকে ডিস্টার্ব দেন না কাজে। ভাই 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 1 মিনিট আপনার সাথে 1 মিনিট। না আমি ভাই 1 মিনিট আপনার সাথে সাক্ষাৎ করব ভাই 1 মিনিট প্লিজ। ভাই ভাই দয়া করে 1 মিনিট আমাকে সাক্ষাৎকার নিতে দিন ভাই 1 মিনিট। তাহলে 1 মিনিটের ভিতর ঝটপট ভাই 1 মিনিটে সব বলে সেরে ফেলেন। ভাই আপনি নাকি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ, তাহলে আপনি এখন বিলের মধ্যে পাট টানতেছেন কেন ভাই? যদি একটু আমাদের বলতেন, আমাদের অডিয়েন্স শুনতে চাই আপনার যে মানে সুদর্শন পুরুষ, আপনি হচ্ছে কি জন্য সুদর্শন পুরুষ হলেন আর কি জন্য আপনি পাট টানতেছেন, একটু আমাদের অডিয়েন্সকে একটু মানে বলেন। আমি যদি সুদর্শন পুরুষ না হতাম তাহলে 10 কাটা ভুঁইয়ের পাট আমি একলা নিয়ে যেতে পারতাম না। ভাই আপনি সুদর্শন পুরুষ, আপনার তো আজকে হচ্ছে ভালো ভালো জায়গায় থাকার কথা, ভালো ভালো রেস্টুরেন্টে, ভালো ভালো হোটেল থাকার কথা। আপনি কি জানো বিলের মধ্যে পাট টানতেছেন 10 কাটা কেন? আপনার তো আরো বেশি নেওয়ার কথা। তো আপনি কখন থেকে পাট টানতেছেন এবং কতক্ষণ হলো এই পরিবেশে আছেন? আপনার গায়ের পরিবেশ দেখে তো মনে হচ্ছে না আপনি সুদর্শন পুরুষ। আপনি যদি আমাদের একটু বলতেন, আমার অডিয়েন্সদের একটু বলতেন। আমি মোটামুটি ঘন্টা 2 হচ্ছে আমি 10 কাটা ভুঁইয়ের পাট ঝেড়ে একবারে টেনে শেষ করে দিচ্ছি। ভাই আপনি কি আসলে যে পাট টানতেছেন, আপনার কি সুদর্শন পুরুষ আছে পাট টানতেছেন, এটা কি আমার অডিয়েন্স মেনে নেবে? মেনে নিবে না কেন? আমি হচ্ছে গা মেডেল চ্যাম্পিয়ন। সেই আপনি যে আমি বলি দর্শক, সে নাকি হচ্ছে একজন সুদর্শন পুরুষ। আমি তার সুদর্শন পুরুষ কি জন্য সুদর্শন হলো, সে আসলে চতুর্থ লিঙ্গ না তৃতীয় লিঙ্গ নাকি মিসাওয়াল না ব্যাটসাল না মহিলা, আমি তাকে একটু জিজ্ঞেস করবো যে আসলে দেখি তার মুখ থেকে কি শোনা যায় যে আসলে সুদর্শন পুরুষ দেশের একটা গর্ব, যেহেতু আসলে সে মিসাওয়াল নাকি ব্যাটসাল না চতুর্থ লিঙ্গ নাকি তৃতীয় লিঙ্গ। আচ্ছা ভাই, আপনি যে হচ্ছে বাংলাদেশের একজন মানে সুনামধন্য যে হচ্ছে আপনি হচ্ছে সুদর্শন ব্যক্তি, আসলে আপনি কি মিসাওয়াল না চতুর্থ লিঙ্গ নাকি তৃতীয় লিঙ্গ নাকি ব্যাটসাল, যদি একটু আমাদের অডিয়েন্সকে বলতেন। আমি আমি একটা পুরুষ। আমি ইনশাল্লাহ আমার অনেক সাহসী শক্তিশালী, আমি একটা পুরুষ। এই যে আপনি যে এই মানে যে ড্রেসআপ আছেন, আপনার তো এই ড্রেসআপে মনে হয় না যে আপনি একজন পুরুষ, কারণ এই যে আমি একজন মানে আমিও তো একজন পুরুষ। দেখুন আমার গায়ে শরীরে সব দিক দিয়ে একটু হলেও ফর্সা আছে। তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন বন মানুষ। তাহলে আপনি কি জন্য সুদর্শন পুরুষ হলেন? আপনি কি তৃতীয় লিঙ্গের নাকি চতুর্থ লিঙ্গের, যদি একটু বলতেন। আমি প্রথম লিঙ্গের। তো আমার অডিয়েন্স হচ্ছে আসলে জানতে চাচ্ছে যে আসলে সুদর্শন পুরুষের শক্তি কেমন। আমরা হচ্ছে আপনার শক্তিটা দেখবো, যদি একটু ট্রাই করে দেখাইতেন যে আসলে আপনার শক্তি, যেহেতু আপনি পাট টানতেছেন, তো আমি দেখতে চাই যে আপনার শক্তিটা কেমন, যে আসলে দেখি আপনি পাটের বোঝাটা তোলে। তো দর্শক আমি ইতিমধ্যে দেখাচ্ছি যে হচ্ছে আমাদের সেই সুদর্শন ব্যক্তি, সে কিন্তু এখন গজারগাড়ি বিলের মাঝখানে পাট তুলতেছে। তো আপনারা দেখুন আসলে সুদর্শন পুরুষের হচ্ছে শক্তিটা কেমন। ভাই দেখি আপনি একটু তোলেন তো আমার অডিয়েন্স। ঠিক আছে, আমি দেখাচ্ছি। দর্শন দেখুন সুদর্শন পুরুষ কিভাবে আসলে পাট তোলে। আসলে ভাই আপনার কি পাট তোলা কষ্ট হচ্ছে নাকি একটু জানাবেন ভাই। কষ্ট তো হবে, কষ্ট না করলে তো কেষ্ট মেলে না। আর আমি সুদর্শন পুরুষ তো এমনি এমনি হয় নাই, কষ্ট করেই তো হয়েছি। দর্শক দেখুন সুদর্শন পুরুষ, যেহেতু সে একজন সুদর্শন পুরুষ, সে কিন্তু আসলে এই যেখানে ভাই কয় আটি আছে, 10 আটি না 12 আটি? এখানে আছে 12 আটি। ওখানে 12 আটি আছে। সে সুদর্শন পুরুষ কিন্তু আসলে হচ্ছে 12 আটি কিন্তু একাই উঠাইছে। দর্শক দেখুন আমরা আজকে দেখবো সামনে কিন্তু আরো বিপজ্জনক রাস্তা, আর আমরা যেহেতু আছি হচ্ছে গজারগাড়ি বিলের মাঝখানে। তো দেখুন আসলে সুদর্শন পুরুষের শক্তিটা কেমন, আমরা আসলে দেখবো। লেটস গো। দর্শক দেখুন এটাও কিন্তু একটা বিপজ্জনক রাস্তা। আমি দেখবো আসলে সুদর্শন পুরুষ কিন্তু টাউর পাচ্ছে, তারপরে দেখো সুদর্শন পুরুষ উঠতে পারে কিনা এই রাস্তাটা। দেখি ভাই একটু দেখে উঠেন, আপনি যেহেতু সুদর্শন পুরুষ একটু দেখে উঠবেন। দেখুন দর্শক দেখুন সুদর্শন পুরুষ আসলেই কিন্তু তার কোনো যুক্তাই নাই, সে কেমন করে সুদর্শন পুরুষ হলো। আমি কিন্তু সেটা জানতে চাই আপনাদের কাছ থেকে যে আসলে সে কি, তাকে কি আপনারা হচ্ছে সুদর্শন পুরুষ হিসেবে মেনে নিচ্ছেন। তো দেখুন সামনে আরো একটা বিপজ্জনক রাস্তা আছে, আমি সেটা দেখাবো। দর্শক দেখুন এটা কিন্তু এক বিপজ্জনক রাস্তা। আমি দেখবো সুদর্শন পুরুষ কি আসলে এই রাস্তায় উঠতে পারে নাকি। যদি এই রাস্তায় উঠতে পারে তাহলে আমরা স্বীকৃতি দেবো সে একজন সুদর্শন পুরুষ। আর যদি না উঠতে পারে দর্শক, তাহলে আমরা মনে করবো সে আসলে একজন কাপুরুষ, চতুর্থ লিঙ্গের, তৃতীয় লিঙ্গেরও না। দর্শক আমি দেখবো আসলে সে পারে কিনা। ভাই আপনার কি কষ্ট হচ্ছে, আপনাকে কি ধরবো, যদি একটু বলতেন। না ভাইয়া আমাকে ধরতে হবে না, সে কিন্তু বলছে তাকে ধরতে হবে না। আসলে আমরা দেখবো আসলে সুদর্শন পুরুষ পারে কিনা উঠতে। আমার তো মনে হয় না যে পারবে।
দর্শক দেখুন আসলে সে একজন সুদর্শন পুরুষ, অথচ সাধারণ 12 পাটের বোঝা নিয়ে কিন্তু পড়ে গেছে। আমরা কিভাবে মানব সে একজন সুদর্শন हे हरि राम कृष्ण जगन्नाथ भाई, भाई। प्रेमानंदी ভাই, ये ভাই, क्या আপনি हुआ তো সুদর্শন পুরুষ, আপনি এখানে বোঝা নিয়ে কি জন্য পড়ে গেলেন যদি একটু বলতেন। আমি উঠতে পারছিলাম কিন্তু ভাই আপনাকে একটু ধরে যদি ধরে তুলে হেল্প করি আপনার অবশ্যই একটু ভালো হবে। আপনি একটু যে কি আপনি একটু কথা বলেন, যেহেতু আপনি সুদর্শন পুরুষ আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করার আছে। আপনি আমার অডিয়েন্সকে বলবেন যে আপনি যেহেতু একজন সুদর্শন পুরুষ, আপনি তো বাংলাদেশে একজন খেতেও মানে সর্বোচ্চ দামি একটা মানুষ, আপনি যেহেতু সুদর্শন ব্যক্তি, তাহলে এই 12 পাটের বোঝা নিয়ে এই জায়গায় কি জন্য পড়লেন? আপনার তো সব দিক দিয়ে মানে ধ্যান ধারণা থাকা উচিত, তাহলে আপনি কি জন্য পড়লেন যদি একটু বলতেন। আমি এখানে উঠতে লেগে পা পিছলে গেছে, পা পিছলে পড়ে গেছি। আপনি যদি সুদর্শন পুরুষ হন, আসলে সুদর্শন পুরুষের কিন্তু সব দিক দিয়ে অভিজ্ঞতা থাকা লাগবে, শিক্ষা দীক্ষা রাজনৈতিক তারপরে আপনার মেধা শ্রম সব দিক দিয়ে আপনার কিন্তু শরীরে প্রচন্ড শক্তি থাকা লাগবে, তারপরে কিন্তু আপনি একজন সুদর্শন পুরুষ হিসেবে স্বীকৃতি পাবেন। আচ্ছা যাই হোক, আমার দর্শক জানতে চাচ্ছে এখন ইতিমধ্যে যে হচ্ছে আপনি যে সুদর্শন পুরুষ হলেন, আপনি এই স্বীকৃতি পাইছেন কোথা থেকে যদি একটু বলতেন। এটা পাইছি আমি জাতিসংঘ থেকে, এটা আমি মেডেল পাওয়া আমার লাইসেন্স প্রাপ্ত। আপনি যে হচ্ছে বাংলাদেশে একজন সুদর্শন পুরুষ, আপনার মানে জাতিসংঘ থেকে যে আপনাকে লাইসেন্স দিছে, আপনার সেই কোনো ব্যাস আছে নাকি, আপনার কি কোনো কার্ড আছে যে আপনি একজন সুদর্শন পুরুষ? যদি একটু দেখাইতেন আমাদের সব থেকে আমরা মানে খুশি হইতাম এবং আপনাকে স্বীকৃতি আমরাও স্বীকৃতি দিতাম, কারণ আমরা জানি যে আপনি এখন চতুর্থ লিঙ্গর না, তৃতীয় লিঙ্গর না, এবং আপনি মেয়েও না এবং পুরুষও না, তাহলে আমরা এখন আপনাকে কি মানবো? আর যেহেতু আপনি 12 একটা পাটের বোঝা নিয়ে এই জায়গায় পড়ে গেছেন, সেক্ষেত্রে আমরা তো আপনাকে আসলে সুদর্শন পুরুষ তো দূরের কথা, আপনাকে তো কাপুরুষ হিসাবে আমরা মানি না, তাতে আপনি কি বলতেছেন? না, আমি মেডেল চ্যাম্পিয়ন পাওয়া, আমি হচ্ছে উপর টেনে পাইছি, এই যে আমার সেই মানে মেডেলটা। এই দর্শক দেখুন হচ্ছে আসলে সুদর্শন পুরুষ কাকে বলে, আমার কিন্তু হাসি পাইছে বুঝছেন, আমার কিন্তু হাসি পাইছে। আর সে হচ্ছে সুদর্শন পুরুষ, সে পাইছে হচ্ছে মেডেল। এই যে দেখুন পাট টানে কিভাবে সুদর্শন পুরুষ। আসলে আমি বলি বাংলাদেশে যে এখন যে সুদর্শন পুরুষ আছে, সে কিন্তু তাকে দেখেই রুচি হয়, সে তৃতীয় লিঙ্গের না, চতুর্থ লিঙ্গের না, মেয়েও না, পুরুষও না, তাহলে আপনারা কি জন্য তাকে সুদর্শন পুরুষ বানাইলেন? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে একটা। আর এই ভিডিওটা অনেক কষ্ট করে বানানো, যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি এখানে বিদায় নিচ্ছি, আমি জীবনমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।